হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকালে ছাদে এসে দেখি এই লাল ফুরুষ ফুল গাছটা ফুলের ভারে ডালপালা নুয়ে পড়েছে। তো আমার হাজব্যান্ড এইটা ঠিক করছে আর আমি এখানে কলমি শাক তুলতে চলে এসেছি। আজকে ভাবছি কলমি শাকের ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো। কলমি শাকের ডাঁটা দিয়ে নিরামিষ চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, সেই কারণে আমি একটু মোটা মোটা ডাঁটা দেখে বেছে বেছে নিচ্ছি। এখন সকাল 6টা বাজে আর সকালের এই হাওয়াটা বেশ ভালোই লাগে, সেই কারণে সকাল সকাল ছাদে চলে আসি। আর আজকে হচ্ছে যে রেমাল ঝড় আসার কথা তার আগের দিনটা, আজকে বেশ গরম আছে। আমার ছোটো মেয়ে এখন ঘুমোচ্ছে, তাই আমি ছাদে এসে এইভাবে শাক তুলতে পারছি। আর আমিও খুব তাড়াতাড়িই করছি যে যত তাড়াতাড়ি শাকটা তুলে নিয়ে নিচে যেতে পারবো, জানি না কখন উঠে যাবে। আর আমি না এই কারণেই ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, অনেকটাই দেরি হয় আমার ভিডিও দিতে। কারণ আমার ছোটো মেয়ে দিনের বেলা তো ঘুমোই না, 5 মিনিট 7 মিনিট এইভাবে ঘুমোয়। ওই 5 মিনিট 7 মিনিট কী করবো ভাবতে ভাবতেই যেন আমার সময় চলে যায়, কি কোন দিক থেকে কোন দিকে সময় চলে যায় বুঝতেই পারি না। এই কারণে আমার ভিডিওটা দিতেও অনেকটা লেট হয়। এখানে ভেন্ডি গাছের মধ্যে লাঠি দিয়ে দিয়ে ভেন্ডি গাছগুলোকে বেঁধে দিচ্ছে, যাতে এই ঝোড়ো হাওয়াতে না পড়ে যায়। আর তারপরে আমার বর তো অফিসে চলে যায়, সারাদিন সময় পায় না, ওই সকালে যেইটুকু টাইম সময় পায়, বিকেলেও গাছের পিছনে সময় দেওয়ার জন্য পায় না। তো ওই কারণে সকাল সকাল করেই এই পেঁপে গাছ তারপরে কলা গাছ এগুলোকে সব চারদিক থেকে বেঁধে দিয়েছে। কারণ শুনছি যে রেমাল ঝড় আসবে, সেই কারণে চারদিক থেকে বেঁধে দিয়েছে যাতে গাছগুলো একটু সাপোর্ট পায়। এখানে গন্ধরাজ লেবুর পাতা পেরে নিয়েছি, এই গন্ধরাজ লেবু পাতা ডালে দেবো। ডালে গন্ধরাজ লেবু পাতা দিলে বেশ ডালে মানে গন্ধরাজ লেবু না খেয়েও যেন মনে হয় ডালের সঙ্গে গন্ধরাজ লেবু খাচ্ছি, খুব ভালো লাগে। আর এই পেঁপে গাছের পাতাটা পেকে গেছে বলে পেড়ে ফেলে দিল, নিচেই রেখে দিল গাছের গোড়াতে। আমাদের গাছে বেগুন ধরা শুরু হয়ে গেছে, প্রায় প্রত্যেকটা গাছেই 2-4টে করে বেগুন হয়েছে। আর লঙ্কা গাছে ফুল এসে গেছে, ঝিঙে গাছে ফুল এসে গেছে, তারপরে হচ্ছে উচ্ছে গাছে ফুল এসে গেছে। আর এখানের এই টাইম ফুলটা দেখো, পুরো গোলাপ ফুলের মতো থোকানা, আর কালারটাও কত সুন্দর। এই টাইম ফুলই আমার প্রায় 6-7টা কালারের টাইম ফুল আছে, কিন্তু সেগুলো এখনও সব কটা কালার ফুটে ওঠেনি, এই 1-2টো কালারই ফুটছে। আমাদের ছাদে সবজি ধরা শুরু হয়ে গেলে বাজার থেকে সবজি আনার চিন্তাটা একটু যেন কমে। ওই লাল ফুরুষ ফুলটার সঙ্গে সঙ্গে এই সাদা ফুরুষ ফুলটাও কত ভালো লাগছে না, ফুরুষ ফুলগুলোই যেন ভালো লাগে, শুধু ফুরুষ ফুল কি ফুলই যেন ভালো লাগে। আর এখানে হচ্ছে ওই যে লাল শাক, তারপরে সবুজ লক্ষ্মী নোটে শাক, তারপর পালং শাক ছোট ছোট দানা থেকে নিজেই গাছ বেরিয়েছে বৃষ্টির জলে, তো সেইগুলো যাতে পাখি না খেতে পারে, আগে তো নেট চাপা দেওয়া ছিল, এখন মশারি কেটে ওইভাবে দেওয়া হয়েছে। আর এখানে হয়েছে ঝিঙে গাছ, ছোট ছোট বেরিয়েছে, আর বড় গাছও বেরিয়েছে, তাতে ফুলও ধরতে শুরু হয়ে গেছে, এই যে ফুল ঝরে পড়েছে এখানে কিছু কিছু। আর এগুলো সব হচ্ছে ঝিঙে গাছ। তোমাদের আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই নীলকণ্ঠ ফুল গাছে আমার 2টো নীলকণ্ঠ এসছে, এই যে একটা, এই যে পাশে একটা। আমি সকালে দেখতে পাইনি, না হলে তুলে পুজোতে দিতাম। 2টো হয়েছে। আর নীলকণ্ঠ গাছে এই ফুল দুটোই প্রথম, এই গাছের নীলকণ্ঠ। এইটুকু বড় হয়েছে, বেশি বড় হয়নি, তাতেই 2টো ফুল ধরে গেছে। আর মাঝে মাঝে এই যে আওয়াজটা করছে, এটা আমার মেয়ে আমার কোলে ছিল, তখন ছবি তুলেছি। আর দেখো কত নয়নতারা ফুল হয়েছে, আজকে তো ফুলের ঝুড়ি ভর্তি ফুল পেয়েছি আমি সকালবেলাতেই। হলুদ জবা, লাল জবা, সাদা থোকা টকর, বেল ফুল, নয়নতারা আর নীলকণ্ঠ, এগুলো মিলে প্রায় 6-7 রকমের ফুল রয়েছে। ফুলের ঝুড়িটা আমার পুরো ভরে গেছে, আজকে ঠাকুরের আসনটাও ফুলে ভরিয়ে দিতে পারবো। ফুরুষ ফুল গাছ থেকে নিচে পড়ে কিরকম ছড়িয়ে আছে, যে আর এখানে দেখো কত ঝিঙে ফুল ছড়িয়ে পড়ে আছে। সন্ধ্যের সময় যখন ঝিঙে ফুল ফোটে না, খুব মিষ্টি একটা সুন্দর গন্ধ বার হয়, আর ভোরবেলায় এইভাবে ছড়িয়ে পড়ে থাকে। আর এখানে দেখো এই গাছটা সারপ্রাইজ, এখন বলবো না যে এটা কী গাছ। তোমরা যদি কেউ চেনো এই গাছটা তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এই গাছটা গত বছর লাগিয়েছিলাম, গত বছর ফল হয়নি, তো গত বছর ছোট হয়ে মরে গেছিলো। আর সেই শেকড়টা থেকে গিয়ে এবছরে আপনি আপনি ওখান থেকে গাছ বেরিয়ে এই একটা ফুল ধরেছে, দেখা যাক ফল পাই কিনা। আর এই ডাঁটাগুলো নেবো আর শাকটা বার করে রেখে দেবো, অন্যদিন রান্না করবো। আর এটা কালকে পাড়া হয়েছে, এটা কালকে পাড়া হয়েছে, এরও ডাঁটাগুলো নিয়ে আজকে রান্না করবো, পাতাগুলো রেখে দেবো। ডাঁটাগুলো ছাড়িয়ে
ছাড়িয়ে নিই। এবারে শাকগুলো থেকে ডাটাগুলো আলাদা করে দিচ্ছি আর শাকগুলো আলাদা করে দিচ্ছি। শাকগুলো অন্যদিন রান্না করব, আর ডাটাগুলো যেহেতু আমি আজকে চচ্চড়িতে দেব। এক এক করে সব ডাটা এইভাবে ছাড়িয়ে নিলাম। আর এখানে আমার সব ডাটা এইভাবে ছাড়ানো হয়ে গেছে। এই যে এই ডাটা বেরিয়েছে। এবারে সব সবজিগুলো কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে আমি সবজি দেব আলু, বেগুন, কাঁচকলা, কুঁদরি, মিষ্টি আলু আর বরবটি। আর এই যে একটাই ডাটা হয়েছিল ওই লক্ষ্মী নোটে শাক, সেই শাকটা তুলে এনেছে, তো সেইটাও দিয়ে দেবো এর মধ্যে। আর একটা কেন রেখে দেবো, দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি আজকের রান্নাতে। আর হ্যাঁ, এই কলমি শাকের ডাটাগুলো তো অবশ্যই দেবো এই চচ্চড়িটায়। আর এই যে ওই একটাই লক্ষ্মী নোটে শাকের ডাটা, মানে শাক থেকে এইটুকুই বেরিয়েছে, ওইটা নিয়ে নিলাম। আর এই যে লেবু পাতা, এটা তো ডাল করব আগেই বলেছি। গরম কড়াইয়ে একটু জিরে আর একটু রাঁধুনি একটু তেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর তারপরে কি করব, তেলের মধ্যে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু আদা কুড়ে দিয়ে আর সবজিটাকে সবটা দিয়ে দেবো। দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। আর যে লক্ষ্মী নোটে শাকটা কেটে রেখেছিলাম সেটাকে পরে দেব। এই সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপরে দেব। তো এই চচ্চড়িতে আর বিশেষ কিছু মশলা পড়বে না, একদম কম তেলে কলমি শাকের ডাটা দিয়ে নিরামিষ এই চচ্চড়ি গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। এইভাবে কলমি শাকের ডাটা দিয়ে চচ্চড়ি অথবা তরকারি তোমরা কে কে খেয়েছো? কেউ যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ না খেয়ে থাকো তাহলেও এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এখানে দেখো আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। আমি যে শাকটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি মিশিয়ে দিয়েছি এর মধ্যে। এদিকে তরকারিটা হতে থাক। আর আমি যে জিরে আর রাঁধুনিটা গরম কড়াইয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবারে ওটাকে গুঁড়ো করে নিই, কারণ এই তরকারিটা শেষ হয়ে গেলে ওই গুঁড়োটা এর মধ্যে দেব। আর দেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে তার গন্ধটাও এই সবজির মধ্যে খুব ভালো লাগে। এখানে নিচে একটা টাওয়েল পাতি নিয়েছি, তার উপর রুটিবেলা বেলনি দিয়ে নোড়া দিয়ে গুঁড়ো করছি। টাওয়েলটা পাতি নিয়েছি এই কারণে, না হলে এই রুটিবেলা পিটিটা না স্লিপ করে যায় এদিকে, সেই কারণে আমি নিচে এই টাওয়েলটা পাতিয়ে নিয়েছি। এই মশলা মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যেত, কিন্তু হচ্ছে এত অল্প মশলা তো, আর মিক্সিতে ঠিকঠাক এত অল্পটা হতে চায় না, দেরি হয়, সময় লাগে, সেই কারণে আমি এইভাবেই করে নিলাম। এইবারে তরকারিতে মিশিয়ে দিচ্ছি এই মশলা আর সর্ষের তেল মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে রাখছি। আর এখানে ডাল সিদ্ধ করে 5 ফোড়ন দিয়ে তারপরে আমাদের গাছের গন্ধরাজ লেবু পাতা ভালো করে ধুয়ে ওটাকে থেতো করে ডালের মধ্যে দিয়ে একটা চাপা দিয়ে রেখেছি। আর এই যে আমাদের আজকের নিরামিষ লাঞ্চ। আর এইটা দেখো, এটা হচ্ছে বাঁধনি প্রিন্ট, সবাই আমরা জানি। এটা আমার মেয়ে করেছে, এটা আমার মেয়ের স্কুলের প্রজেক্ট। তো এই কাপড়টা কিন্তু এই কালার ছিল না, কাপড়টা পুরোপুরি সাদা ছিল। ও দড়ি দিয়ে পেন্সিলের মধ্যে পেঁচিয়ে তারপরে কালারের মধ্যে চুবিয়ে অনেক কিছু প্রসেসিং করে এইভাবে করেছে। তো আমার মেয়ে পুরোটা নিজে নিজেই করেছে, আমার ভীষণ ভালো লেগেছে এটা, সেই কারণেই আমি সবার সঙ্গে শেয়ার করলাম। আর এইখানে আমার ছোট মেয়েকে দেখো কীরকম বদমাইশি করছে। ওর বাবা অফিস থেকে এসেছে আর এসে ফোনে কার সঙ্গে কথা বলছিল, তো ফোন বসে বসে খাটে বসে বসে কার সঙ্গে কথা বলছিল, ফোনটা রেখেছে পাশে আর ওর ওই ফোনটা চাই। ফোনটা নিয়ে কোথায় সরে গিয়েছে ও। এইভাবে সারাক্ষণ ওর বদমাইশি চলতেই থাকে। সিঁড়িতে বা যে কোনো জায়গায় নিচের দিক থেকে ওপরের দিকতে চলে যায় খুব সহজে, কিন্তু ওপর থেকে নিচে নামতেই ভয় পায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার পরবর্তী দেওয়া ব্লগগুলির নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। আর আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।